নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। সকলকে স্বাগত জানাই ইবিবির এক নতুন ভিডিওতে। আজকে লাইভ না, আজকে ভিডিওতেই আপনাদের সাথে দেখা। কারণ কালকে আমরা লাইভটা করতে পারিনি, দেশে তৎকালীন পরিস্থিতির যা চলছে সেটার কথা ভেবে আমরা ডিসাইড করি যে লাইভটা পোস্টপোন করলে বেটার হবে। আমরা আসবো, আমরা আপডেট আমরা দেবো এই ভিডিওতে। আর পরবর্তী কি লাইভ হবে এগুলোতে পরে আপনারা খবর পেয়ে যাবেন। আপনাদের আপডেট দেওয়া আমাদের কর্তব্য ছিল, তাই আমরা আজকে এই আপডেটের ভিডিও নিয়ে এসেছি। প্রথমেই শুভজ্যোতির মিত্রর একটা কোশ্চেন নেব। শুভ্রজ্যোতি যেটা বলেছে যে ভিপিনের ব্যাপারটা দেখো, আমরা ইবিবি থেকে বলতে পারি ইটস ডান ডিল, বা ডান ডিল আমি যদি নাও বলি হয়ে যাবে। ভিপিন পরের এই বছরই ইস্টবেঙ্গল জার্সি পরে মাঠে নামবে, এটা আমি বলতে পারি। বাট অ্যাগেন নাথিং ইজ কনফার্মড আনটিল দ্য ট্রান্সফার উইন্ডো ওপেন্স। দেখা যাক কি হয়। কিন্তু আমাদের মতে, যদি আমাদেরকে বিশ্বাস করে থাকো, আমার মনে হয় বিপিন ইজ এ ডান ডিল ফর আস। আর বেশি ডিটেলে গেলাম না। বিক্রম প্রতাপ সিচুয়েশন, দেখো মার্কেটে এখন ইরফান ইয়াদওয়াদ নেই, জিতিন এমএস নেই। তো বিক্রম প্রতাপ হচ্ছে ইস্টবেঙ্গলের প্রাইমারি চয়েস ফর টু প্লে ইন দ্য রাইট উইং। আমার যা মনে হয় যে ইস্টবেঙ্গল যাবে অল আউট বিক্রম প্রতাপের জন্য। আর এটা এই ডিলটা একটা ট্রান্সফার ফি নেগোশিয়েবলি ডিল হবে। গাফুরভ আপডেট, গাফুরভ নিয়ে যদি আমি বলি, ইস্টবেঙ্গলের অপশন একটা আছে, গাফুরভের উপর ইন্টারেস্ট আছেই। বাট ওয়ান এবং মেনি অপশনস, নাথিং ফাইনালাইজড ডেট। আমরা পরে যখন লাইভ করবো আমরা সব ডিটেলে বলবো। গাফুরভ নিয়ে এখনো কংক্রিট কিছু হয়নি। ব্রাজিলিয়ান নাম্বার 10 আমি তো বলতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা ল্যাটিন আমেরিকার প্লেয়ারের সাথে কথা চলছে। আহ, দেখুন, আপনারা ভবিষ্যতে হয়তো খবর পেয়েও যেতে পারেন। তোমরা যে ফরেনারটার ফাইনালাইজেশন বলেছিলে, সেটাই ফরেনার, ওইটাই বলে দিলাম। একটা ইয়ে ল্যাটিন আমেরিকার প্লেয়ারের সাথে কথা হচ্ছে। দেখা যাক কি হয়। আর ইন্ডিয়ান আপডেট আমরা আসছি। অয়ন আপনাদেরকে সবাইকে বলবে। আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাবো। অয়ন। ইভিএফসি ইন্ডিয়ান রিক্রুটমেন্ট পজিটিভ মুভ হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি পজিটিভ মুভ তো ডেফিনেটলি হচ্ছে। আমাদের ফার্স্ট যেটা প্রাইম টার্গেট ছিল আমাদের অভিষেক, সেটার এখনো মানে দুটো ক্লাবে নেগোসিয়েশন হচ্ছে, পাঞ্জাব এফসি এবং ইস্ট বেঙ্গল এফসি। হোপফুলি আমাদের সোর্সেস যা বলছে আলটিমেটলি ওটা ডান ডিলের পর্যায়ে পৌঁছাচ্ছে আস্তে আস্তে। এইমাত্র এর কিছুক্ষণ আগে আমরা বললাম বিপিন বিক্রম, এগুলো নিয়ে আমরা অলরেডি মানে কথা বলে নিলাম অলরেডি। তো আমাদেরকে ওয়েট করতে হবে, কারণ বিপিন হচ্ছে একটা ফ্রি এজেন্ট হচ্ছে, ডেফিনেটলি বিপিনের সাইনিংটা অলমোস্ট কনফার্মের জায়গায় পৌঁছে গেলেও বিক্রম প্রতাপের জন্য কিন্তু আমাদের ওয়েট করতে হবে ট্রান্সফার উইন্ডো খোলা অবধি। কারণ ওখানে মুম্বাইয়ের সাথে কন্ট্রাক্টেড প্লেয়ার। তো যতক্ষণ না আমাদের ওটা ট্রান্সফার উইন্ডো খুলছে কিছু বলা যেতে পারে না এখন। নেক্সট কোয়েশ্চেন মুভ করে যাই আমরা, শ্রীদীপ দা বলেছে, কুড ইউ প্লিজ প্রোভাইড সাম ক্ল্যারিটি অন নিখিলস ট্রান্সফার। সেটা আমার মনে হয় শ্রীদীপ দা, আমাদের যদি ইবিবি কে তোমরা বিশ্বাস করে থাকো, তাহলে নিখিল ইজ সেরকম কোনো তো প্রবলেম নেই অ্যাজ সাচ। লোকজন যারা বলছে যে নিখিল আসবে না, থাকবে না, এরকম অ্যাজ সাচ আমার মনে হয় নিখিল বাবুর ডিলটা অলওয়েজ 50-50তেই আছে, শুরু থেকেই ছিল। পাঞ্জাব, এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে অভিষেক আর নিখিল এরা মার্কেটে ওপেন আছে। আর তো এদেরকে যে এই বছর রিটেন করবে বা কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে অ্যাজ সাচ কিছু করবে না পাঞ্জাব। এটা একটা বাজারে দর বাড়ানোর একটা গেম হতে পারে। বাট আমরা বলবো নিখিলে এখনো 50-50 আছে। আর এটাও বলবো যে নিখিল যদি হয় তাহলে একদম ট্রান্সফার উইন্ডো শেষের দিকে হবে, যেমন আগের বছর জিকসনের হয়েছিল। উম, তো বাকি আই গেস সব বলে দিচ্ছি, একবার দেখে নিস। হ্যাঁ, সব বলে দিয়েছি। ফাইন্যান্সিয়াল ইস্যুস অবভিয়াসলি একটু পয়সা তো লাগবেই সেই ডিলে, কিন্তু আমার মনে হয় ম্যানেজমেন্ট সেটা দেখে নেবে। ম্যানেজমেন্টের খুবই পছন্দের প্লেয়ার নিখিল প্রভু। এনি আপডেট অন ফরেনার্স ইন্ডিয়ান আপডেট লেটেস্ট নিখিল প্রভু এইমাত্র আমরা বলে দিলাম, বিক্রম প্রতাপ এইমাত্র আপডেট দিয়ে দিলাম আমরা সবকিছু। ফরেনার আপডেটে এইমাত্র আমাদের কাছে মিগুল তো অলরেডি আমরা ডান ডিল হয়ে গেছে যেটুকু জানি। গাফুরভের সাথে কথা চলছে, এখনো কিছু কনফার্ম হয়নি। আর আমাদের কাছে যেটুকু খবর আছে, এটা লাতিন আমেরিকান একটা প্লেয়ারের সাথে অনেকটা কথাবার্তা এগিয়েছে। এবার দেখা যাক, আমরা লাস্ট কনফার্মেশন জন্য ওয়েট করবো এখনো। নেক্সট একদম কোশ্চেনে একদম, চলে আমরা যাই। সব জানিয়ে দেবো একদম। হুম। নেক্সট কোশ্চেন। শ্রীদীপ দা আবার কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ফরেন সেন্টার ব্যাক। ফরেন সেন্টার ব্যাকের আমি যদি কথা বলি, হ্যাঁ, এটা আপনারা প্রথম মতো ইবিপি পর্দা থেকে শুনতে পাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু দুটো দুটো বিদেশি আহ, দিকে এগোচ্ছে, দুটো বিদেশি ফাইনালাইজের দিকে এগোচ্ছে। আমি এখনো বলবো না যে ফাইনালাইজ হয়েছে, কথাবার্তা এগোচ্ছে। একটা অ্যাটাকিং ভাগের প্লেয়ার আর একটা ডিফেন্সিভ ভাগের প্লেয়ার, সেন্টার ব্যাক তুমি যেরকম বললে সেরকমই কিন্তু ইবি ইস্ট বেঙ্গল এগোচ্ছে। দেখা যায় কি হয়। একটা তো আমরা ল্যাটিন আমেরিকা বললাম, এবং আরেকটা প্লেয়ার মনে হয় কাইন্ড অফ ইউরোপিয়ান হতে পারে, বা ইউরোপিয়ান লিগসে খেলতে পারে।
ল্যাটিন আমেরিকার প্লেয়ারটাও হয়, ওখানে ল্যাটিন আমেরিকাতেও খেলতে পারে, আবার এশিয়ান লিগসেও খেলতে পারে, সেটা দেখা যাক যে কি হয়। তো এটাই আমরা বললাম যে দুটো ফরেনার্সের সাথে কিন্তু কথা বলছে, এখনো কিছু ডান ডিল হয়নি, হলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। হাই প্রোফাইল সাইনিং এখন প্লেয়ারের নাম যখন বেরোবে তখনই বুঝতে পারবেন হাই প্রোফাইল কি হাই প্রোফাইল না। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি।